হ্যালো এভরিওয়ান, সো দেখতে পাচ্ছ আজকে যেহেতু শিবরাত্রি, সো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। উঠে দেখতেই পাচ্ছ আমার স্নান সারা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি যাব ফুল তুলতে। ও হ্যাঁ, আগেই বলে রাখি সবাইকে মহা শিবরাত্রি। সো আজকে কারা কারা বার করছে অবশ্যই কমেন্টস করে জানিও। সো শিবরাত্রিতে কিন্তু অরক ফুল ছাড়া, নীল অপরাজিতা ছাড়া কিন্তু শিব চতুর্দশী পালন হয় না। সো দেখতেই পেলে আমি নিয়ে এসেছি অরক ফুল, আর সাথে আমার বাড়িতে কিছু গাঁদা গাছ লাগানো হয়েছিল, ফুলগুলো তুলে নিয়ে এসেছি। সো তারপর আমি অরক ফুলগুলো তুলে নিয়ে এসে ভালো করে ধোয়া কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছ সব ফুল তোলা প্রায় কমপ্লিট। ও হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে বেলপাতা। সো এবার অরক ফুলগুলো দিয়ে আমি মালা গাঁথবো, তাই আমি রেডি হয়ে বসে পড়েছি মালাগুলো গাঁথবো বলে। একটা সূচ নিয়েছি আর একটা সুতো নিয়েছি। সো কীভাবে গাঁথবো, একটা ফুল নিয়ে একটা সূচের ভেতর ভরে দেবো, একটা একটা করে ফুল নিয়ে ভরতে থাকবো, দিলে মালাটা দেখতে খুব সুন্দর লাগবে। সো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। সো দেখো আমার মালা গাঁথা প্রায় কমপ্লিট। তো দেখতে পাচ্ছ যে কত বড় মালাটা হয়েছে। এই মালাটা আমি দেবো ষাঁড়ের গলায়। দেখতে পাচ্ছ দারুণ লাগছে, কিন্তু মালাটা যে এত সাদা খুব দেখতে সুন্দর লাগছে। যাই হোক, অ্যাট লাস্ট তো মন্দিরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি আর আমার মা গেছিলাম আমার বাড়ি থেকে। সো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়ে ভাবলাম যে কেমন লাগছে, তাই একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। সো যাচ্ছি পুজো দিতে, কারা কারা যাবে আমার সাথে চলে আসো ঝটপট। সো চলো দেখে নেওয়া যাক। তারপর আমরা মন্দিরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, একটু 5 মিনিট মতো হাঁটলে তারপর মন্দিরটা পৌঁছে যাওয়া যায়। সো দেখতে পাচ্ছ মন্দিরটা চারপাশে কত সবুজ ভরে গেছে, দেখে তো মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। তারপর দেখো ফল কিনবো, এখানে তরমুজ আছে, অনেক জিনিসপত্র আছে ফলের মধ্যে। শসা ছিল, কমলা লেবু ছিল, কলা ছিল, কুল ছিল। সো ওই যে ঝুড়িতে আছে ওইগুলো আমার বাড়িতে আনা হয়েছে। সো দেখতে পেলে বিভিন্ন রকমের ফল আছে। তারপর আমি যে অরক ফুলের মালাটা গেঁথে নিয়ে গেছিলাম, সো দেখতে পাচ্ছ আমি একে পরিয়ে দিলাম। সো দেখো, সত্যি বলতে ঠাকুরের গলায় একমাত্র ফুলের মালাই ভালো মানায়। সো তারপর দেখতে পেলে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম অঞ্জলি দেবো বলে। সো দেখতে পাচ্ছ এখানে শিবের অনেক রকম মূর্তি রয়েছে। সো সেই শিব ঠাকুরটা সব থেকে বড়। আমার ভালো লাগলো দেখতে, আমি একা না, সাথে আরও অনেকজন আছে। সো দেখতে পাচ্ছ তোমরা অনেকেই এসছে অনেক প্রতি পুজো দিবে বলে। সো আমি বসে বসে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এপাশে বসছি আমি আর আমার মা। সো মা বসছে, মাকেও দেখতে পেলে, কিন্তু মন্দিরের ভেতরটা খুবই গরম ছিল, তাই নিজেকে একটু গরম লাগছিল। সো দেখতে পাচ্ছ ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে। তো সবার দুধগুলো নিয়ে ঢালছে। আমাদের একটা নিয়ম আছে, এদিকে ঠাকুরের মাথার উপর দুধ ঢালতে দেয় না। ওই যে দেখতে পাচ্ছ ওখানে সাপ ঠাকুরের। সো আমাদের পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট। তারপর বাবার পিছন পাশে গেছিলাম মন্দিরে। সো সেখানে একটু ফল দিয়ে এলাম। সো তারপর বেরিয়ে এলাম মন্দির থেকে। তো বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিলাম। আস্তে আস্তে আসছি, যেহেতু এতক্ষণ না খেয়েছিলাম, সো তার জন্য আর একটু আস্তে স্পিড কমে গেছে। যেরকম যাওয়ার সময় ছিল সেরকম আসার সময় একটু স্পিড কমে গেছে। তো দেখতে পাচ্ছ তারপর বাড়ি চলে এসেছি। পুজো দেওয়ার পর এত রকম ফল, কারা কারা খাবে ঝটপট চলে এসো। সবাই সুস্থ থাকবে, সবাইকে টাটা।